ফ্রেন্ড, ওয়েলকাম মাই প্রবাসী ড্রাইভার ইউটিউব চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করে ভালো থাকবে। তো আজকে সকাল সকাল আমাদের ক্যাম্পের বাইরে লোড হবে গাড়ি, মানে ক্যাম্পের হোয়াটসঅ্যাপে লোড হবে গাড়ি। তো দেখতে পাচ্ছ আমি এখন ক্যাম্পেই আছি, ক্যাম্পের গাড়ি। তো আমার গাড়ি এটার দাঁড়িয়ে আছে, লক করলাম। তো আমি যাই ভিতরে। আমাদের ক্যাম্পে আজকে গাড়ি লোড হবে। আমার এইখানে ট্রিপ, আজকে সকাল থেকে এখানে ট্রিপ লেগেছে। তো আজকে কি লোড হচ্ছে সেটা দেখাবো, যে ক্যাম্পে মানে আমাদের হোয়াটসঅ্যাপে যে দেখাবো কি লোড হচ্ছে হোয়াটসঅ্যাপে গাড়িতে। তো আশা করি সবাই ভালো আছো। তো ভিডিওর সাথে থাকুন লাস্ট অবধি, দেখি কি লোড হচ্ছে গাড়িতে আজকে সেটা দেখাবার চেষ্টা করব। আর কোথায় নিয়ে যাব সেটাও দেখাবো, ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও বানানো, কোথায় নিয়ে যাব কি লোড হবে সব কিছুই দেখানো হবে। তো ভিডিও লাস্ট অবধি থাকো। তো চলো লোড করে দেখাই, আর কোথায় যাচ্ছি, খালি করছি কোথায় সেটাও দেখাবো। তো চলো এখন লোড করি। তো ফ্রেন্ড, ফাইনালি আমার গাড়ি লোড হতে লেগেছে। তো দেখতে পাচ্ছ কতজন মিলে লোড করছে আমার গাড়িকে। তো ফিল্টার লোড হচ্ছে, এগুলো হচ্ছে মেশিনের ফিল্টার, বড় মেশিনের ফিল্টার এগুলো। তো যেরকম আমাদের গাড়িতে রেগুলেটর থাকে সেই রকম রেগুলেটর ফিল্টার এগুলো নিয়ে যেতে হবে ক্লিন করতে। এটা প্রচুর কাঁচড়া হয়ে গেছে এগুলো, সে মোবিলে আরে কি বলবো, একবারে বেকার হয়ে গেছে। তো এগুলো নিয়ে যাব। তো আর একটাও চলে এসছে, দুটো, ওইটা তো আরো হালাত খারাপ। তো চলো লোড করে নিই, লোড করে তারপরে যাব খালি করতে। কোথায় খালি করব কি করব সেটাও দেখাবো। তো এখন আমার গাড়ির ফিল্টার লোড হচ্ছে, লোড হয়ে গেছে, ডালা লাগানো হয়ে গেছে। এবার নিয়ে যাব লোকেশনের লেগে ইন্তজার করব এবার বাইরে যেয়ে একটু। তো বাইরে যেয়ে লোকেশন পাবো, লোকেশন পাওয়ার পর তারপরে যাব। তো চলো গাড়ি নিয়ে বাইরে বেরাই গ্যারেজে, তারপর লোকেশনের লেগে ইন্তজার। তো ফ্যান ফাইনালি আমার গাড়ি লোড হয়ে গেছে। লোড হয়ে আমি এখন লোকেশনের জন্য বসেছিলাম বাইরে। তো লোকেশনও পেয়ে গেছি। তো চলো সিট বেল্ট লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে চলো যাই রাস্তায়, দেখি রাস্তার কি হাল, ট্রাফিক। এটা এখান থেকে লোকেশন আমাকে দেখাচ্ছে 45 কিলোমিটার। তো দেখি 45 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে আমাকে যেতে লাগবে 1 ঘন্টা 70 মিনিট। তো দেখাই যাক রাস্তায় কিরকম ট্রাফিক নাকি। তো ওইখান থেকে আমি ফির আবার যাব আমার গাড়িতে, ফির ওই রোজকার ডেলিকার কাম সামান লোড করতে। তো এটা আগে গ্যারেজে দিয়ে তারপরে যাব। তো চলো বেরোনো যাক। লোকেশন অন করলাম, লোকেশন অন করে যাচ্ছে এখন। আর এইসব জিনিস মানে আমাদের ক্যাম্পের জিনিস, এগুলো মাঝে মাঝে নিয়ে যেতে হয় কাম করাতে। এগুলো না নিয়ে গেলে হবে না। এগুলো এত কাঁচরা হয়ে গেছে না, দেখালাম তোমাকে আগেই যে কিরকম কাঁচরা হয়েছে ফিল্টারগুলো। এগুলো বড় ফিল্টার, বড় মেশিনের। তো চলো রোডের অবস্থাটাও দেখা যাক আজকে। তো আজকে প্রথমই কোম্পানিতে টিপ পেয়ে গেছি। তো চলো রোডে যাওয়া যাক। তো ফাইনালি ফ্রেন্ড আমি চলে এসেছি জায়গাতে। তো এখানে একটু ভিতরে একটু ভিউটা দেখে নাও কিরকম রোডের। এখানে সব গাড়িরই কাজ হয়, সির্ফ গাড়ি ছাড়া আদার্স কোনো কাজ হয় না। এগুলো সব গাড়ির কাজ। আর ওই যে ফিল্টারটা, রেগুলেটর ফিল্টার যেটা, সেটা গাড়িরই বড় ইঞ্জিনের ফিল্টার, যেগুলো এইসব মানে বড় ইঞ্জিনের ফিল্টার, ওগুলোকে মানে আলাদাভাবে বানাতে হয়, কেন ওগুলো তো প্রচুর মোবিল টানে, তো তার জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে কত রকম মানে আছে, গ্যারেজ আছে। তো আমাকে দিতে হয়েছিল যে এই আগের গ্যারেজে দিতে হবে। তো এই যে গ্যারেজটা দেখতে পাচ্ছ, এই চলে এসেছি গ্যারেজে। এই যে গ্যারেজটা, এই গ্যারেজে দিতে হবে। তো আমাকে গাড়িটা ঘুরিয়ে এনে ওর পেছু দিকে লাগাতে হবে, তাহলে এধার দিয়ে মানে যাবে না আমার গাড়ি। তো আমাকে ওই ধার দিয়ে রাউন্ড মেরে আসতে হবে গাড়িটা নিয়ে, সামনে ধারে নামাতে পারবে না। দেখলে তো ওইখানে কত লোক মিলে গাড়িতে চাপালো, আর এখানে নামাতে দেখি কি করবে। তো মানে লোক দিয়ে নামাবে ইয়া তো মেশিনে নামাবে, যাতেই হোক নামাবে। তো গ্যারেজে মেশিন অবশ্যই থাকা দরকার, কেন গ্যারেজে আরো ভারী ভারী সামান আছে, সেগুলোও নামাতে হয়। তো এই ধারে দেখতেই পাচ্ছ ফ্রেন্ড, যত ট্রেলার, 4 চাকা, যে কোনো গাড়ি এখানে দেখতে পাবে, যে কোনো গাড়ির গ্যারেজ এখানে পাবে। তো এখানটা হচ্ছে গাড়ির মহত্তা, এখানটার নাম হচ্ছে আজিজিয়া মহত্তা, আজিজিয়া। এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ড ডাম ট্রেলার দাঁড়িয়ে আছে। আর এই তো ফ্রেন্ড বলতে বলতে চলে এলাম খালি পয়েন্টে। তো ফ্রেন্ড যা
এখানে মানুষ নামাবে না, এখানে মেশিনে নামাবে। আর দেখতে পাচ্ছ এর ভিতরেও গাড়ির কাজ হচ্ছে, গ্যারেজের ভিতরে অন্য অন্য গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো ওই যে মেশিনটা দাঁড়িয়ে আছে ওই মেশিনে নামাবে এটা। তো মেশিনে বেল্ট লাগানো হচ্ছে এখন, দেখতে পাচ্ছ এরা বেল্ট লাগাচ্ছে। এখানে 3টে লোক আছে, তো 3জনা মিলে এটা নামাবে। তো ফ্রেন্ড বলে রাখি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর আরও নতুন নতুন ইনফরমেশন দেখার জন্য বেল আইকনটা দাবিয়ে রাখবে। তো এরা ভেবে পাচ্ছে না কি করে নামাবে। তো এই যে স্ক্রু ড্রাইভার দিয়ে লাগাচ্ছে, এ হচ্ছে 4 ক্লিপের অপারেটর। তো এসে এটা লাগিয়ে দিল, ও পাচ্ছিল না। তো 4 ক্লিপ দিয়ে এখন এটা নামানো হবে। দেখো কত সুন্দর। আর আমাদের কোম্পানিতে 4 ক্লিপ নাই। 4 ক্লিপ থাকলে কোম্পানিতে আরামসে নামানো হতো, চড়ানো হতো, সরি। তো এখানে 4 ক্লিপ আছে বলে যেহেতু 4 ক্লিপ এখানে নামানো হবে। তো দেখো বলতে বলতেও নামাতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। এভাবে 4 ক্লিপ দিয়ে নামাবে। তো একটু ডিসব্যালেন্স হয়ে গেছে, তো একে আবার ব্যালেন্স করার জন্য আবার নিচে করলো, এই তো আবার উঠানো হয়েও গেছে। তো এইগুলো 4 ক্লিপ যারা চালাবে তারা ডিসব্যালেন্স হলে পরে মালটা আবার নিচে রেখে আবার সমান করতে হয়, না তো মালটা পাল্টি মেরে দেবে। কারণ 4 ক্লিপ সামনে ধরো হোয়াইট হয়, তো পেছনে হোয়াইট থাকে না আবার। তো এটা নিজেও আগে রাখবে ওখানে রেখে, তারপর এরা এটা কি করবে না কি সেটা আমি জানি না। তো যখন যদি আবার আমি এটা লিখতে আসি তো দেখাবো যে এটা কিভাবে সাফ হয়েছে। এটা দেখতেই পাচ্ছ কতটা মানে মোবিল অয়েল লেগে আছে, কতটা কাঁচরা হয়েছে, গ্রিজ অয়েল কত কি লেগে আছে, একবার কালো হয়ে আছে। এটা সাফ করার পর যদি আমি নিতে আসি তাহলে আর একটা ভিডিও বানাবো, দেখাবো যে কিরকম ভাবে ক্লিন হয়েছে। প্রেসারে ক্লিন করবে, অ্যাসিড ঢালবে কি ঢালবে না কি, তো এগুলো ঢালার পর এটা ক্লিন করবে। তো ফ্রেন্ড ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, ভালো থেকো, গুড বাই।